আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর সময় নকশাটি দেখে বালিশের নিচে রেখে দিন। আপনাকে ভালোবাসবে, আপনার জন্য পাগল করা হয়ে যাবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, আপনার কাছে ছুটে আসতে চটপট করবে। হ্যাঁ প্রিয় দর্শক, নকশাটি কিভাবে লিখবেন এবং কি করবেন বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, খুবই সহজ একটি আমল। শুধু আপনি এই নকশাটি লিখে বালিশের নিচে রেখে দিবেন আর রাত্রে ঘুমাবেন, ঘুমিয়ে সকালে কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটা করবেন। পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করেন। আর কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। মনে করেন উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপর 3 বার যে কোন দুরূদ শরীফ পারেন পাঠ করে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ এবং এই আয়াতটি 3 বার পরে আপনি একটি সাদা কাগজ দেবেন। যে সাদা কাগজের মধ্যে আপনি নকশাটা লিখবেন, সেই সাদা কাগজের মধ্যে আপনি 3টি ফু বা দম করে নেবেন। মনে করেন আপনি একটা সাদা কাগজ নিয়েছেন, নেওয়ার পরে সেই কাগজের মধ্যে আপনি এরকম ভাবে ফু দিবেন। 3টি ফু দেওয়ার পরে এরপর আপনি কাগজটি নেবেন এবং হাতে একটি কলম নেবেন। যে কোনো কালি হতে পারে, তো জাফরান কালি হলে ভালো, যে কোনো কালি হতে পারে। এরপর আপনি আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে আপনি নকশাটি লিখবেন। প্রিয় দর্শক, নকশাটি কিভাবে আঁকবেন দেখেন। আপনি এরকম টান দেবেন, এরকম ভাবে দেবেন, এরকম ভাবে দেবেন, এরপর এরকম ভাবে, ঠিক আছে। 3টা ঘর করবেন। 1 2 3 1 2 3, ঠিক আছে। এবং উপরে একটা বরকতি সংখ্যা তথা 7 8 9, যেটাকে আমরা অনেকে বিসমিল্লাহ মনে করে আর কি, অথচ এটা বিসমিল্লাহ না আর কি। যাক, সংখ্যা দিয়ে তো বিসমিল্লাহ হয় না। তো এই সংখ্যাটা লিখবেন, লিখে এরপর আপনি যেটা করবেন এই ঘর থেকে শুরু করবেন। এটার মধ্যে লিখবেন হচ্ছে 8, এরপর এই ঘরের মধ্যে লিখবেন হচ্ছে 9, আরবিতে লিখবেন। এরপর এই ঘরের মধ্যে লিখবেন হচ্ছে আপনার 4, ঠিক আছে। এরপর এই ঘরের মধ্যে লিখবেন আপনার 3, এর ঘরের মধ্যে লিখবেন 7, এই ঘরের মধ্যে লিখবেন হচ্ছে 11, এরপর এই ঘরের মধ্যে লিখবেন 10, এই ঘরের মধ্যে লিখবেন 5, এই ঘরের মধ্যে লিখবেন 6। আপনি আরবিতে লিখবেন, ঠিক আছে, আরবিতে লিখবেন। লেখা যখন শেষ হয়ে যাবে, এরপরে এখানে আপনি মেয়ের নাম, ঠিক আছে, মেয়ের নাম, মেয়ের মার নাম, মাতার নাম, মেয়ের নাম, মেয়ের মাতার নাম আপনি এখানে লিখে নেবেন।
লিখে নেওয়ার পরে আরেকটা জিনিস, এখন যদি মেয়ের নাম যদি আপনার মনে না থাকে তাহলে কি করবেন? মেয়ের নাম যদি মনে না থাকে তাহলে এখানে শুধু মেয়ের নামের জায়গার মধ্যে লিখবেন হাওয়া। কি লিখবেন? হাওয়া। ঠিক আছে, শুধু এতটুকুই, আর কোনো কিছু না। মেয়ের নাম জানা থাকলে তো ভালো, আর যদি জানা না থাকে তাহলে এখানে শুধু হাওয়া লিখবেন। আশা করি নকশাটা বুঝতে পেরেছেন। এরকম ভাবে লিখবেন, এবং অবশ্যই আগে তো নিয়মগুলো বলেছি। এরপরে প্রিয় দর্শক, এই নকশা লেখা শেষ, নকশা লেখা যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি এই নকশার উপরে, উপরে তো বলেছি যে কি লিখবেন, উপরে এবং নিচে কি লিখবেন সব বলে দিয়েছি। এই কাজ যখন হয়ে যাবে, এরপর আপনি এই কাগজটিকে বাস করে বালিশের নিচে রাখবেন। বালিশের নিচে রেখে রাত্রে ঘুমিয়ে যাবেন, এবং সকালে ঘুম থেকে উঠে সেই কাগজটি, একদিন রাখলেই হবে, সেই কাগজটি আপনি প্রবাহিত পানির মাঝে ফেলে দিবেন বা পবিত্র মাটির নিচে পুঁতে দিবেন। যার জন্য আপনি আমলটি করবেন, সে পরের দিনে আপনার কাছে ছুটে আসতে বাঁচতে হবে, আপনার জন্য চটপট করবে, আপনার কাছে কল করবে। এত পাওয়ারফুল কার্যকরী একটি আমল। তবে অবশ্যই কোনো অবৈধ কাজের জন্য ব্যবহার করবে না, বৈধ কাজের জন্য, হালাল কাজের জন্য ব্যবহার করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, আর অনুমতি নিতে হবে না। শুধু আপনাকে একটা শর্ত, সেই শর্ত হচ্ছে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার অনুমতি নেওয়া হয়ে যাবে, আপনি আমল করবেন। তবে কারণ অনুমতি নিবেন, কমেন্টস করবেন, কমেন্টস রিপ্লাই দিতে হয়তো দেরি হবে, এর দরকার নেই। কমেন্টস করে শুধু জানাবেন যে আপনি আমল করতেছেন, আর একটা শেয়ার করবেন, লাইক করবেন, আপনার অনুভূত হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।